সময় পাখি মাঠে দিনে ঘরে বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায় কামালে খেলাই সামান্য মাটি চাই মাতালে রাখতে না এসব কামার না কোন ছেলে মাটি কাটে আমার পুকুর কোন ছেলে মাটি কাটবে তুই মাটি কাটিস পুকুরে তোর বাপের একলা তোর মারো মারো আমার হাতে মারি আনছি তোর বাপ আমারও বাপ দুজনের সমান আমি না ফোন দে এখনই আমি না ফোন দিল হাট হাট চালাক দিছি রে চল হ্যালো আজকে নাই ভাবি তুই আমি না ফোন দে আমি ফোন ধরো তুই দে আমার মোবাইল নাই আমি এখন যে ফোন দিই খারাপ হ্যালো আসসালামু আলাইকুম সময় হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন দক্ষিণ পাড়া আলম সর্দার আমার দুই ভাইয়ের পুকুর লাগে গঞ্জাম লাগছে তারপর আসলে পুকুর ভাগ করা লাগি মাপে দেবে আচ্ছা আসছি আজকে বসা করে পাইছি দিয়ে আমার কুদ্দুস খাইনি কোনো ঘুষ ঠিক আছে পকেটে ঘুষ মানুষের দিয়ে আবল তাবল বুঝ শুনলো নাকি না কেউ নাই ওই যে সারা পুকুর পাইছি যাই ফোন দিলাম শালা আমি আসে না কোনো শালা তুমি দিলাম তোমার আমি না ওইরকম তো আমার তুই ভালো তোমার কাছে ফোন থাকে না ওই যে শালা 1200 আমি দেখতে চাইছি দাঁড়াও তোমার ফোন দিতে কালকে আসছে এত দেরিতে এই আসতে একটু দেরি হয় না কাঁচা রাস্তা তো হ্যাঁ তোমার দুই ভাই কি হয়েছে আবার কোন না আমি আইছি ছোটবেলা মাটি কাটতে আর ভাই এসে হচ্ছে দর পাজা ওর যারা বাপ আমারও দেব আচ্ছা দুই ভাই ভাগ করে দিচ্ছে ডাংলি আসো আমি ডাংলি আসি আচ্ছা তুমি নিয়ে আসো দাও এনে লাও আচ্ছা হ্যাঁ ডাংলি হবে না হলো না কে বা হলো না তোমার ব্যবস্থা করতেছি বাবু আমি ঘুষ খাই না আমাকে ঘুষ করবো না আরে বাপু সমস্যা নাই 1.5 ডাঙের কাজ 1 ডাং লিখে দিচ্ছি হইতে মুরব্বি কি হলো বাপু তারা সাপ দিছে আমি আসি তাই যাও বড় ভাই পাঠা দিও ছোট ভাইয়ের সাথে তো আমি লিখতে এসলাম কি দেখি করলো এলা দেখে আসি আমি কি বললো বা হ্যাঁ মাপা টাপা হচ্ছে কি হচ্ছে তাই করো না বাপু দোকান তো পকেট গান করে সমস্যা বাপু আমি তো ঘুষ খাই না বাপু একটু বেশি করে দিও আচ্ছা আচ্ছা দুইটা ধরবে আর একদিন ধরে একদম লিখে দি হয়েছে আচ্ছা সমস্যা নেই কি হয়েছে হ্যাঁ হ্যাঁ দুই ভাই সমান সমান করে দিছি দুই ভাইয়ের গ্যাঞ্জাম করে না দিন আমি বাবা গরু গোস্তের ব্যবস্থা আছে আর একটু চাইও আমার ছোট ভাইয়ের ব্যাগ যাও নাই ছোট ভাই কি দেখি জানছে ও ব্যাগ যায় আর দুই একটা বেশি করে দেবো আচ্ছা হ্যাঁ দুই কাছে একটা ধরে দেবো গল্প কি ফুরাইছে তোরা তো শোনো কোথা আছে এবার আসতেছি দাঁড়াও শোনো আসো বাপু আমার বাড়ি তো মুরগির গোস্ত দেশি মুরগির গোস্ত হ্যাঁ বাপু দিয়ে কার দাম ধরে দিও আচ্ছা বাপু হ্যাঁ 2-1 ডাং কি তোমাকে 1 ডাঙের কাছে 3 ডাং দেবো বোঝো নাকি তোমার বড় ভাই কি কিছু বোঝে হ্যাঁ সেটাই তো তুমি সবচেয়ে শিক্ষিত মানুষ তোমার বড় ভাই মুক্ত ভাই শোন তো একটা ভাই তুই কি আমি না কিছু দিছো নাকি আমি তো দিছি মানে ওটা না টিকা আরে ভাই আর কোশ না আমি তো দিছি খুশ কি মাঠে খেলছে না খেলা আমি ভুয়া আমি টাইম নাকি ঘুষ মুষ খাই না খেলা খেলা আমি গুলো ঘুষ খাই না
আমার দুই ভাই চেটে গালিছে গরু গোস্তর হোগান হইতো ভাই সব ভাই আমিও তো দেশি মুরগি খাওয়াতে চাইছি। দেশি রান্নার মুরগি ঠ্যাং ধু হ্যাঁ সব আজকাল কোপালে ওরকে একদিন এবার দেখতে পারলে কি ব্যাপার? দেখা মানে এমনি খুশি খুশি লাগে চলো গরু গোস্ত খাবো। আচ্ছা গরু গোশত খাবে, দেশি মুরগিও খাবে? দুই ভাই একসাথে খাবো চলো। কি হয়েছে রে ভাই? কি হয়েছে? ভালো নাকি আল্লাহ রে? এ ভাই ভাই ধান বাসাই দিবে তো? খাবেন তোমার পেটে দেবো না আর জানা বলি ঘুষ খাবো। না বাবু ঘুষ আজকে মতো মার দিলে ঘুষ খাবো। ধান বাসে বাবু